মোহতারাম হাজিরিন, শবে কদরের যে ফজিলত রয়েছে সেটা আমরা অনেকেই মোটামুটি জানি। আজকে আমি আপনাদের সামনে শুধু একটি ফজিলত উপস্থাপন করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন শরীফকে এই রজনীতে নাজিল করেছি। কোরআন নাজিল হওয়ার কারণে সেই রমজান মাস শবে কদরের রাত্র যে সম্মান মর্যাদা সেটা বেড়ে গেছে। এই রাত্রে যারা ইবাদত করবে তাদের সম্মান মর্যাদাও আল্লাহ তাআলা বাড়িয়ে দেবেন। রাত্র জাগরণ যারা করবে, সেই রাত্রে ফজিলত বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের এক ব্যক্তির আলোচনা করতে গিয়ে সাহাবীদের মধ্যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন যে তারা আগের যুগের নবীর উম্মতেরা বেশি দিন জীবিত থাকতেন, 800 বছর, 500, 700, 900, 1200, এভাবে যখন তারা জীবিত থাকতেন তখন তারা বেশি ইবাদত করতে পারতেন, বেশি ইবাদত করতো, সারা রাত ইবাদত করতো, সারা দিন রোজা রাখতো, দিনে জিহাদ করতো আল্লাহর রাস্তায়। তখন সাহাবীদের একটু মনক্ষুণ্ণ হলেন যে আমরা তো এত বছর পাবো না, আমাদের বয়স তো কম। নবীজি বলেন, উমরু উম্মতি মিন সিত্তিনা সানা আও ইলা সাবিনা সানা, আমার উম্মতের বয়স 60 থেকে 60 অথবা 70 বছর, এর ভিতরেই শেষ হয়ে যাবে। তখন এর আলোচনার মাঝামাঝিতেই আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের অবস্থা দেখে এবং উম্মতের চিন্তা করে আল্লাহ তাআলা এই সূরাতুল কদর দিয়ে পাঠালেন এবং বললেন, হে নবী, আপনার উম্মতদেরকে আমি এমন একটি রাত্র দিয়েছি, আগের নবীর উম্মতেরা 800 বছর, 1000 বছর ইবাদত করিয়া যে নেকি অর্জন করেছে, আপনার উম্মতদেরকে এমন একটা রাত্র দিয়েছি, সেই একটা রাত্র যদি গুরুত্ব সহকারে রাত্র জাগরণ করতে পারে, ইবাদত করতে পারে, তাহলে তাদের 1000 বছরের ইবাদত করে যেই নেকি পেয়েছে আপনার উম্মত, এক রাত্র ইবাদত করলে তার চেয়ে বেশি নেকি আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরার প্রেক্ষাপট, সূরা নাজিল হওয়ার কারণ, আল্লাহ তাআলা যখন নাজিল করলেন তখন সাহাবীরা আনন্দিত হলেন, খুশি হলেন, আমল করতে শুরু করেছেন। আমরাও ইনশাআল্লাহ আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা এই রাত্রি জাগরণ করে যেন সময়টা আমরা ব্যয় করতে পারি আমলের মধ্যে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এটাই আমার সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।